আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা জানবো যে একটি নাটক পরিচালনা করতে প্রায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। তার মধ্যে আমি বাছাইকৃত প্রায় 10টি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ করছি। তো ভাইয়া, তোমাদের সবার প্রথমে এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের গল্প। কারণ ভাইয়া, একটা নাটক যদি তুমি পরিচালনা করতে যাও, তোমাকে সবার প্রথমে একটা সুন্দর শিক্ষণীয় এবং ভালো মানের একটি গল্প লাগবে। তোমরা যদি গল্প সিলেক্ট না করো তাহলে কেমনে তোমরা পারবা? সবার প্রথমে তোমাদের একটি সুন্দর গল্প সিলেক্ট করতে লাগবে। তো ভাইয়া, নাম্বার 2 এ তোমাদের জন্য যা লাগবে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের জন্য আমরা নাটকটি সুন্দর এবং সহজভাবে সুন্দর পরিচ্ছন্নভাবে পরিচালনা করতে পারি। এখন আমরা যদি স্ক্রিপ্টটা ঠিক মতো না রাখতে পারি তাহলে আমরা কিভাবে পরিচালনা করবো এটা মাথায় রাখতে লাগবে। স্ক্রিপ্ট আমাদের সুন্দর করে লিখতে লাগবে, কারণ স্ক্রিপ্ট ছাড়া নাটক পরিচালনা করা কখনোই সম্ভব না। তো ভাইয়া, এবার তোমাদের 3 নম্বরে থাকতেছে অভিনেতা। তোমরা অভিনয়ের মাধ্যমে তোমাদের হচ্ছে যে পরিচালনা তোমরা করবে, এখানে তোমাদের সবচেয়ে বেশি লাগবে অ্যাক্টরস, যেটা হচ্ছে অভিনয় করবে। যারা অভিনয় করবে তাদের একটু প্রফেশনালি অভিনয় করতে লাগবে। কারণ যদি ভাইয়া তোমরা ভালো করে অভিনয় করতে না পারো তাহলে তোমাদের ভালো করে পরিচালনা করে বা ভালো ভিডিও করে বা ভালো নাটক করে কোনো লাভ নাই। কারণ অভিনয় হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের যত নাটক করো না কেন, তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে লাগবে যে অভিনয়টা তোমাদের ভালো হইতে হবে। তো ভাইয়া, এবার 4 নম্বরে আমরা যাচ্ছি লোকেশনে। কারণ ভাইয়া, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে পড়তেছে লোকেশন। কারণ ভাইয়া, একটা যদি সুন্দর লোকেশন না থাকে, তোমাদের সুন্দর নাটক করে কিন্তু সুন্দর অ্যাক্টর দিয়ে নাটক করায় নিয়েও কিন্তু কোনো লাভ হবে না। কারণ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে লোকেশন। লোকেশনটা সুন্দর হবে তাহলে আমাদের সুন্দর নাটকটা এমনিতেই হবে। তো ভাইয়া, নাম্বার 5-এ থাকতেছে লোকেশন এবং সাউন্ড। কারণ আমরা জানি যে বাঙালি ভাই, সাউন্ড ছাড়া কিন্তু কোনো কথা নেই। এখন ভাই, যদি তুমি একটা সুন্দর লোকেশন ঠিক করো তাহলে তোমার লোকেশনের জন্য একটা সুন্দর একটা ভিউ চলে আসবে। আর এই সুন্দর ভিউয়ের জন্যই আমাদের একটা নাটক যদি আমরা ক্রিয়েট করি, একটা সুন্দর ভিউ আমাদের নাটকটা বেশি সুন্দর দেখাবে এবং এখানে অভিনয়ও ভালো করতে লাগবে। আর যদি একবার সাউন্ডটা ভালো আসে তাহলে তো কোনো কথাই নেই, নাটক ভাই সুন্দর হবেই। আমাদের সাউন্ডের, আমরা জানি যে নাটকের প্রাণ হলো, নাটকের যে প্রাণ থাকে ওই প্রাণটার মধ্যে একটা হলো সাউন্ড, আর হচ্ছে এডিটিং, তারপর হচ্ছে এই লোকেশন। তো আমাদের লোকেশন এবং সাউন্ডটা ঠিকঠাক রাখতে লাগবে, ভালো করতে লাগবে। তো ভাইয়া, নাম্বার 6-এ আমি যেটা রাখছি সেটা হলো নেতৃত্ব বা পরিচালনা। কারণ ভাই, যদি তুমি পরিচালনা করতে যাও, তোমাকে একটা নেতৃত্বর একটা গুণ রাখতে লাগবে নিজের মধ্যে। কারণ ভাই, তোমার আন্ডারে চলবে ক্যামেরাম্যান, এডিটর, তারপর হচ্ছে ডিজাইনার, তারপর হচ্ছে যত রকমের জিনিস আছে তোমার আন্ডারে চলবে। তোমাকে একটা নেতৃত্বর গুণ রাখতেই লাগবে। নেতৃত্ব গুণ ছাড়া তুমি এটা কখনো সম্ভব হবে না। অবশ্যই পরিচালনার সময় নেতৃত্ব গুণটা রাখতে লাগবে তোমার। ভাইয়া, নাম্বার 7-এ থাকতেছে টিম ওয়ার্কস। কারণ ভাইয়া, তুমি যদি নাটক করতে যাও বা সিনেমা বা শর্ট ফিল্ম যাই করো না কেন, তোমার একটা সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমাকে টিম ওয়ার্কসটা রাখতে লাগবে। টিম ওয়ার্কটা যদি তুমি ভালো করে রাখতে পারো, বন্ডিং সবার সাথে ভালো করে রাখতে পারো, তোমার নাটক এমনিতে ভালো হবে, কারণ সবাই তোমাকে সাহায্য করতে প্রস্তুত। তো ভাইয়ারা, আমরা দেখতে দেখতেই ভিডিও লাস্টের দিকে চলে আসি। এবার আমরা 8 নম্বরে দেখবো, এবং আমি 8 নম্বরে যেটা রেখেছি সেটা হলো এডিটিং। কারণ ভাই, তুমি যতই ভালো নাটক করো না কেন, যতই ভালো অভিনয় করো না কেন, যতই ভালো লাইটিং বা সাউন্ড করো না কেন, তোমার সবচেয়ে মূল যেটা জিনিস হলো সে এডিটিং। এডিটিং যদি ভালো করে না করো তুমি, তাহলে তোমার নাটক বা সিনেমা বা শর্ট ফিল্ম কোনো কাজে আসবে না। অবশ্যই তোমাকে এডিটিং ভালো শিখতে লাগবে বা এডিটর ভালো খুঁজতে লাগবে। নাম্বার 9, আমরা যেটা দেখতেছি সেটা হলো যে ধৈর্য ও অভিজ্ঞতা। তোমরা জানে থাকো যে নাটক বা সিনেমা বা শর্ট ফিল্ম যাই করো না কেন, এটা খুব একটা ধৈর্যের পরিচয় দিতে লাগে। কারণ ভাই, এখানে তোমার একটা সিন করবা, ভেজাল হয়ে গেল, কাটতে লাগবে, আবার করলা, এমনি কিন্তু 10-15 বার বা 4-5 বার বা 100 বার বা 50-60 বারও করতে লাগতে পারে। এখন তোমার সিনটা যত সুন্দর হবে তত ক্লিয়ার হবে, যত ক্লিয়ার হবে তত হচ্ছে ভালো হবে। তার জন্য তোমাকে ধৈর্য এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। ধৈর্য দ্বারা তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, যাতে এক ভুল বারবার না হয়। তো ভাইয়া, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে লাস্টেরটা। এটা হলো যে 10 নম্বর যে উপায়টা ছিল, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। সবাই একদম মনোযোগ দিয়ে শুনো। কারণ 10 নম্বরে থাকতেছে তোমাদের মানে মানুষ কি ভাবতে পারে। তুমি একজন, অ্যাজ এ ডিরেক্টর, তোমাকে বুঝতে লাগবে মানুষ কি বুঝতে পারে।
মানুষের ফিলিংসটা কেমন আসতেছে, যে এই নাটকটা আমি শুট করব, এটা থেকে মানুষ কি বুঝতে পারবে, এটা কেমনে বুঝবে, শর্ট ফিল্ম করলা কেমনে বুঝতে পারবে মানুষ। তোমাকে এইটা সবসময় গুরুত্ব রাখতে রাখবে যে মানুষের মনটা তুমি পড়তে পারো কিনা। তোমাকে মানুষের মন পড়তে লাগবে যে মানুষ কি ভাবতে পারে। তোমাকে একটা সাধারণ মানুষ হতে লাগবে, মানুষের কাছে শুনতে লাগবে, বুঝতে লাগবে। এটা হচ্ছে সবচেয়ে লাস্ট এবং ইম্পর্টেন্ট বিষয়। তো ভাইয়া তোমাদের লাস্টে একটা বলতে ভুলে গেছি, সেটা হলো যে ক্যামেরা। তোমাকে কিন্তু একটা অবশ্যই সুন্দর করে ক্যামেরা রাখতে হবে, কারণ ক্যামেরা ছাড়া তোমার ভিডিও ভালো হবে না। তার জন্য ক্যামেরা ভিডিও কোয়ালিটি ভালো করতে হলে তোমাকে একটা সুন্দর ক্যামেরা রাখতেই লাগবে। কিন্তু ভাই তোমার বাজেট নাই ক্যামেরা রাখার, দরকারটা কি একটা ভালো ফোন রাখো, কারণ এখনকার ফোনে প্রায় অনেক ভালো মানের একটা ক্যামেরা পাওয়া যায় যেটাতে আমরা ভিডিও করতে পারি। আমি নিজেও ফোনের ক্যামেরাতে ইউজ করতেছি, তোমরা করতে পারো। তো আমি আশা করি আপনারা সবাই এতক্ষণ ভিডিও দেখে বুঝে ফেলেছেন যে কিভাবে নাটক পরিচালনা করতে হয়, এবং পরিচালনা করতে আপনাদের কি কি দরকার সেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। তো এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।